হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আম্মুর বার্থডে সেলিব্রেশনের পরের দিন আমরা সারা রিসর্টে কী করলাম তা থাকবে আজকের এই ভ্লগটিতে। তো ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? সকাল সকাল আমরা একটা বাগিতে চড়ে সুন্দর একটি জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে খেজুরের রস খাবো বলে আমরা খেজুর গাছের কাছে যাচ্ছি। আসলে সকালটা উপভোগ করতে খুবই ভালো লাগছিল। এই তো আমরা পৌঁছে গিয়েছি সেই জায়গাটিতে। আমি, কুইন, বড় কিউটি আর ছোট কিউটি চলে এসেছি খেজুরের রস খাবো বলে। আর হ্যাঁ, বাকিরা কিন্তু রুমে নাক ডেকে ঘুমাচ্ছে। আর তার সাথে তো নাভান নাক ডেকে ঘুমাচ্ছে। কোনোভাবেই আমার ছেলে ঘুম থেকে উঠছিল না। আর যেহেতু অনেক সকাল, আমিও চাচ্ছিলাম নাভান ঘুমাক। এই তো ভাইয়াটি খেজুর গাছে উঠে যাচ্ছে রস নামাবে বলে। আসলে আমার আগে কখনো এইভাবে খেজুরের রস খাওয়া হয় নাই, এটাই প্রথম। এইভাবে গাছ থেকে নামিয়ে একদম খেজুর গাছের নিচে বসে খেজুরের রস খাবো, বিষয়টা ভাবতে অবাক লাগছে। আর হ্যাঁ, আমরা কিন্তু সবাই জানি এই খেজুরের রসের মাধ্যমে কিন্তু নিপা ভাইরাস ছড়াইতে পারে। তবে দেখেন কি সুন্দর করে তারা প্রোটেকশন দিয়ে রেখেছে, যেন কোনোভাবে বাদুড় বা কোনো ধরনের বিষাক্ত পোকা খেজুরের রসে যেন মুখ না দিতে পারে। এই বিষয়টি দেখার পরেই আমরা আসলে ফিক্সড করেছি আমরা খেজুরের রস খাবো। আসলে সব সময় সব কিছু চিন্তা করে কাজ করা সম্ভব হয় না। আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম, আমরা একদম সকালবেলায় ঘুম থেকে উঠেছি, রাতেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে খেজুরের রস খেতে চলে যাব। এই তো কুইন আর বড় কিউটি বসে বসে দেখছে কখন আমাদের এই খেজুর গাছ থেকে আর কি খেজুরের রস নামানো হবে, আর আমরা সেই রস চুপটি চুপটি করে বসে বসে খাবো। এই তো ভাইয়াটা খেজুরের রসের হাঁড়ি নিয়ে নামছে। আর হ্যাঁ, আমি যেহেতু ক্যামেরার পিছনে আমি ভিডিও ধারণ করছিলাম, যার জন্য আমাকে দেখা যাচ্ছে না। আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম বলে আসলে বোঝাতে পারবো না। আর প্রত্যেক বছরই খেজুরের রস খাওয়া হয়, এবছরই যে প্রথম এমনটি নয়। বাট এত সুন্দর পরিবেশে বসে খেজুরের রস একদম গাছ থেকে নামিয়ে খেতে পারবো, এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই তো ভাইয়াটি নেমে এসেছে গাছ থেকে। আমি ভাইয়াকে বলছিলাম এই রসের হাঁড়িটা আমার হাতে দেন। আমি আসলে রসের হাঁড়িটা নিয়ে একদম মানে কোমরে নিয়েছিলাম হাঁড়িটা। আমার খুবই ভালো লাগছিল, দেখেন আমি কতটা এক্সাইটেড। আর আমি হেঁটে হেঁটে ওদেরকে বলছিলাম কে কে এই রস খাবে, কে কে খেতে চাও। তো সবাই আমাকে বলছিল আমি খাবো আমি খাবো। আসলে আমরা চারজনই এসেছিলাম, চারজনই রসটি টেস্ট করেছি। আর এই যে দেখেন, এই ভাইয়াটি কি সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছে। আমি আসলে একেবারেই লোভ সামলাতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল আমি কখন এই রসটা টেস্ট করব। তো নিপা ভাইরাসের কথা চিন্তা না করে আল্লাহর নাম নিয়ে আমি রসটা খেয়েই নিলাম। আর এই যে রসটা দেখেন একটু লাল ছিল, আমি জানি না সাদা রস বেশি ভালো নাকি লাল রস ভালো, তবে খেতে কিন্তু দারুণ ছিল, মানে অসাধারণ। এত বেশি মিষ্টি ছিল বলে বোঝানোর মতো না, জাস্ট অসাধারণ, খুব বেশি মিষ্টি ছিল। আর আমি একটু চুমুক দিয়েই আমি আর ওয়েট করতে পারি নাই, সাথে সাথেই আমি কুইনকে এটা দিয়ে দিই আর বলি খুবই মজা লাগছে, তুমি এটা একটু টেস্ট করো। এই তো কুইনও টেস্ট করে ফেলে। আর সেকেন্ডবার আবার এই ভাইয়াটি আমার হাতে আরেক গ্লাস দিয়ে দেয় রস। তারপরে আমি আর কুইন এনজয় করে করে খাচ্ছিলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু বড় কিউটি আর ছোট কিউটি টেস্ট করে নাই, তাদের মধ্যে নিপা ভাইরাসের খুব ভয় ছিল, কোনোভাবেই তারা এটা খাবে না। দেন আমরা আমাদের কটেজে ফিরে আসি। তারপরে ওরা আসলে একটু সাইক্লিং করবে, যেহেতু এটাই লাস্ট ডে আমাদের ছিল। তারা সাইক্লিং করতে খুব পছন্দ করে, সাইক্লিং করছিল। আর এই দিকে আমার ছেলে তো আমাকে বারবার বলছিল মাম্মি কখন আমাকে সুইমিংয়ে নিয়ে যাবে, আমাকে একটু সুইমিংয়ে নিয়ে চলো। আর আমি তো নাভানকে বলছিলাম এখন তো অনেক মর্নিং বাবা, আর একটু পরেই আমরা সুইমিংয়ে যাব। এই যে দেখেন আমাকে কিউট করে বলছে। পরে আমি ওকে আসলে বললাম
এখানে আরও অনেক কিছু আছে, চলো আমি তোমাকে সেগুলো দেখিয়ে দেই। ও আসলে প্লে জোনে গেল আমার সঙ্গে। তারপর এখানে হরিণ ছিল, নাভানের খুব ইচ্ছে ছিল কাছ থেকে সে হরিণ দেখবে। এই তো হরিণকে সে পাতা এনে পাতা খাইয়ে দিচ্ছে। আমার এই ফুটেজটা যখন আমি ধারণ করেছি আমার কাছে বেস্ট মনে হয়েছিল, কারণ নাভান যখন হরিণকে পাতাগুলো খাইয়ে দিচ্ছিল, নাভান যে কী পরিমাণ হ্যাপি ছিল আসলে। আমার ছেলের এই খুশির মুহূর্তটা দেখে আমার নিজের কাছেই খুব খুশি লাগছিল। আমি তো শুরুর দিকে ভাবতাম ওকে কোথাও নিয়ে গেলে হয়তো বা খুব বেশি বিরক্ত করবে। আসলে নাভান কোথাও তেমন একটা যেতে চায় না, বাট এইবার আমি এই ট্যুরে এসে বুঝেছি আমার ছেলে কী পরিমাণ যে এনজয় করেছে। দেন আমরা সুইমিংয়ে চলে আসি। নাভানের সেই কাঙ্ক্ষিত জায়গাতে। নাভান প্রায়ই বলতো আমাকে, মাম্মি আমাকে একটু সুইমিংয়ে নিয়ে চলো। আসলে আমার ওকে নিয়ে সুইমিংয়ে আগে কখনো যাওয়া হয়নি, এটাই প্রথমবার। এই তো, বাট আমি তো শুরুর দিকে ভেবেছিলাম ও খুবই ভয় পাবে, হ্যাঁ পানিতে পা রাখলেই ও একদম ভয়ে চিৎকার করে উঠবে, বাট না, ও একদমই তেমনটি করে নাই। খুব সুন্দর করে এনজয় করছিল। আর সব বাচ্চাই আসলে পানি খুব পছন্দ করে, আমার ছেলেও ব্যতিক্রম কিছুই নয়। সুন্দর মতো পানির সাথে সে নিজেকে মানিয়ে নিচ্ছিল। আর এইদিকে বড় কিউটি সেলফি তোলায় ব্যস্ত। আমরাও পার্টিসিপেট করে ফেলি, একটা সুন্দর ক্লিক নিয়ে নেই। তারপর নাভান তাকাইতে চাচ্ছিল না, আমি ওকে বলছিলাম বাবা একটু খালামণির দিকে তাকাও। দেন নাভান পানি নিয়ে খুব সুন্দর করে খেলাধুলা করছিল, আমাকে এখানে বলছিল মাম্মি আমাকে হাঁসের বাচ্চা এনে দাও। আসলে ও যখন শাওয়ার নেয় হাঁসের বাচ্চা বাচ্চা দিয়েই ও আর কি শাওয়ার নেয়, হাঁসের বাচ্চা থাকে, হ্যাঁ ট্রয় থাকে। তো বারবার বলছিল মাম্মি আমাকে ট্রয় এনে দাও। ও খুব মজা পেয়েছে। আগে যদি বুঝতাম আমার বাচ্চা এরকম এনজয় করবে তাহলে ওকে নিয়ে প্রায় বাইরে যাওয়া হয়, বাট এবার ও আসলে খুব বেশি এনজয় করলো, যেটা আমাকে মুগ্ধ করেছে। এখন থেকে প্রায় ওকে নিয়ে বাইরে যাওয়া হবে। আমার এই বিষয়টা এত ভালো লাগলো, আমি আসলে কিভাবে বলে বোঝাই। যখন মায়েরা দেখে বাচ্চারা কোনো কিছুতে এনজয় করছে, মায়েদের এই বিষয়টা খুব ভালো লাগে। দেন আমাদের লাঞ্চ আবার চলে আসে, আমরা তাদের বাফেটে চলে আসি, লাঞ্চ করি। আসলে লাঞ্চের ফুটেজটা আমার নেওয়া হয়নি। লাঞ্চ করার পরে আমরা আসলে ঢাকা ব্যাক করব। এই ছিল আজকের আমার এই ভ্লগটি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।